আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আজকে আমরা এসো আরবি শিখি এর আদ্দারসু সাদিস অর্থাৎ ষষ্ঠ নাম্বার পার্টটি নিয়ে আলোচনা করব। এখানে একটা নতুন স্ট্রাকচার নিয়ে আলোচনা হয়েছে। তা হচ্ছে এখানে দুটো ইসিম মিলে একটা ইসিম করা হয়েছে। যেমন এখানে কিতাবু রাশিদুন, দুটো ইসিম কিতাবুন রাশিদুন, এই দুটোকে মিলিয়ে কিতাবু রাশিদ অর্থাৎ রাশিদের বই করা হয়েছে। তো এই ধরনের যে দেখুন রাশিদের অধিকারে একটা বই আছে, রাশিদের অধিকারে থাকছে রাশিদের বই, আইসার বই, শিক্ষকের বই, মানে একটা অধিকারে থাকছে। তো যে অধিকারে থাকবে তার নাম হচ্ছে মুজাফ। ওকে, আর যার অধিকারে থাকবে সে হবে মুজাফ ইলাই। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে দেখুন রাশিদের বই, তাহলে রাশিদের অধিকারে বইটা থাকছে। তার মানে কিতাব, বইয়ের মানে হচ্ছে কিতাব, কিতাবটা হচ্ছে মুজাফ, আর রাশিদটা হচ্ছে মুজাফ ইলাই। তো এটাকে বলা হচ্ছে মুজাফ মুজাফ ইলাই বা মুরাক্কাবে ইজাফি। তো এটাকে কিভাবে বানাবেন? তো প্রথমত যে ইসিমটাকে আপনি যার দিকে সম্বোধন করবেন বা সম্পর্কিত করবেন, আবার যার অধিকারে রাখবেন, তো যে অধিকারে থাকবে সেটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাই। মুজাফ সর্বদা কি হবে? পেশ, জাবার, জের ইত্যাদি গ্রহণ করবে, কিন্তু তানবিন গ্রহণ করবে না, তানবিন গ্রহণ করবে না। ওকে, আর মুজাফ কি হবে না? আলিফ লাম কখনোই গ্রহণ করবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে মুজাফ যার অধিকারে থাকবে, যার দিকে সম্পর্কিত করা হবে, তো সেই শব্দটাতে আলিফ লাম যুক্ত হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। মুজাফে আলিফ লাম হবে না, কিন্তু মুজাফ ইলাই আলিফ লাম হবে যদি নাকেরা হয়। যেমন এখানে দেখুন মুজাফ ইলাই আলিফ লাম হয়েছে। তারপরে জের হবে, এখানে দেখুন দুই জের আছে, আবার এখানে দেখুন একটা জের, তাহলে জের হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। দুই জের হতে পারে, যদি নামের ক্ষেত্রে হয় তাহলে দুই জের হবে, আর এটা একটা জের হয়েছে। কিসের জন্য? এখানে মারেফা হয়ে গেছে তার জন্য। তো এভাবে আপনাকে বানাতে হবে। আর কি মনে করতে হবে যে আপনার যার দিকে সম্পর্কিত করছেন, যাকে সম্পর্কিত করছেন বা যাকে অধিকারে রাখছেন, সে আরবিতে প্রথমে আসবে। যেমন কিতাবুনটা, কিতাবুনটা যেহেতু অধিকারে থাকছে রাশিতে, তাহলে কিতাবুনটা প্রথমে এসেছে, মুজাফটা প্রথমে আসবে। আর যার অধিকারে থাকবে সেটাকে মুজাফিলাই বলা হয়, মুজাফিলাইটা পরে আসবে। তাহলে আপনি যে কোনো ইসিমকে যার দিকে সম্বোধন করবেন আপনাকে এরকম ভাবে নিয়ম মেনে চলতে হবে। যদি আপনি এই নিয়ম মানে চলেন তাহলে এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আর আপনি মানে করবেন উল্টো দিক থেকে। মানে এখানে দেখুন ও রাশিদ হচ্ছে উল্টো দিকে আছে, মানে বাম দিকে, বাম দিক থেকে মানে করবেন। তাহলে রাশিদের বই, তাহলে আয়েশার বই, শিক্ষকের বই, এইভাবে। এটা হচ্ছে বাংলাতে করবেন মানে। তারপরে আমরা এসেছি যে ওই শব্দগুলো ওই রকম ভাবে আমরা অনেক শব্দ তৈরি করি। তাহলে যে হাদা কিতাবু রাশিদিন, এখানে দেখুন এটাতে পেশ আছে আর এটাতে জের আছে, আর এটা হচ্ছে মারেফা আর এটা হচ্ছে নাকেরা, তো দুটো ইসিম মিলে একটা হয়েছে, তাই। ইহা হয় রাশিদের বই, তাহলে এইটুক থেকে উল্টো দিকতে মানে করবে, ইহা হয় রাশিদের বই। তারপরে ওয়াদালিকা কিতাবু আয়েশা, তাহলে দালিকা মানে ওই বা উহা, উহা হয় আয়েশার বই, উহা হয় আয়েশার বই। আমি উল্টো দিকতে মানে করছি, দেখুন ওয়াদালিকা কিতাবুল মুআল্লিমি। ওকে, তাহলে ওয়াদালিকা, ওয়া মানে এবং, দালিকা মানে ওই বা উহা, উহা হয় শিক্ষকের বই, উহা হয় শিক্ষকের বই, উল্টো দিকে মানে করছেন দেখুন। তারপরে কিতাবু রাশিদিন জাদিদুন, তো কিতাব মানে বই আর রাশিদ মানে রাশিদ, তাহলে উল্টো দিকে মানে করে নিতে, যেহেতু এখানে জের আছে, এটা মুজাফ মুজাফ ইলাই বুঝে নিতে হবে আপনাকে। তাহলে রাশিদের বই হয়, রাশিদের বই হয় নতুন, জাদিদুন মানে নতুন। ওয়া কিতাবু আয়েশা তা জামিলুন, তাহলে এখানে আয়েশা তাতে জাবার হলো কেন? এটা গায়ের মুনসারিফের জন্য হয়েছে, এটা ব্যতিক্রম, আপনাকে মনে রাখতে হবে। গায়ের মুনসারিফ কখনো জের গ্রহণ করে না, তার জন্য এখানে জের হয়নি, জাবার হয়েছে। তার জন্য এখানে এটা মুজাফ মুজাফিলাই হবে। ওকে, তো এখানে দেখুন তাহলে আইসার বই হয় কি? জামিলুন, সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি মানে মুআল্লিম শিক্ষকের বই, মুফিদুন মানে হচ্ছে উপকারী। তারপরে আরো কিছু শব্দ আমরা তৈরি করে এখানে তৈরি করে দেখিয়েছে। যে কলামু, কলামু যাই খালিদি, তাহলে এখানে কলমতে পেশ আছে, আপনাকে জানতে হবে, আর এখানে যে আছে তানবিন আছে, তার মানে এটা মুজাফ মুজাফিলাই হয়েছে। তারপর উল্টো দেখতে মানে করবো, তাহলে খালিদের কলম। শাআতু, সেম একই দেখুন, শাআতু বাশিরিন, তাহলে শাআতু বাশির, বাশিরের ঘড়ি, বাশিরের ঘড়ি।
তারপরে বাইতু মাহমুদিন, বাইতু মাহমুদিন, মাহমুদের বই, মাহমুদের বাড়ি, মাহমুদের বাড়ি। আখু সাঈদিন, আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, উখতু বিলালিন, তাহলে বিলালের বোন। সদিকু মাজিদিন, সদিকু মাজিদিন, মাজিদের ভাই বন্ধু, মাজিদের বন্ধু। ইকদু আমিনা, ইকদু আমিনা, আমিনার হার। হাকিবাতু ফাতিমা, ফাতিমার ব্যাগ। সাদিকাতু জাইনাবা, কিসের জন্য যাবার হচ্ছে এখানে? যেহেতু জাইনাব, ফাতিমা, আমিনা, ফারহানা, খাদিজা সবই গায়ের মুনসারিফ, তার জন্য এখানে যাবার হচ্ছে। ওকে, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে জাইনাবের বান্ধবী। আখু ফারহানা, ফারহানা এর ভাই। তারপরে উখতু খাদিজা, খাদিজা এর বোন, খাদিজার বোন। তারপরে বাবুল মসজিদি, এখানে জের হচ্ছে দেখুন, বাবুল মসজিদি, এখানে আলিফ লাম এসেছে, এখানে জের আসছে। আর এখানে পেশ বলতে এটা আমিলের দ্বারা পরিবর্তিত হবে, এখানে জেবার জাবার জের পেশ ইত্যাদি হবে। তাহলে উল্টো দিক থেকে মানে করবো, তাহলে মসজিদ, মসজিদ মানে মসজিদ, আর বাবু মানে দরজা, তাহলে মসজিদের দরজা, মসজিদের দরজা। বাংলাতে মানে করার সময় র নিয়ে আসবো বা এর নিয়ে আসবো। তারপরে ইসমুল ওয়ালাদি, তাহলে উল্টো দিক থেকে আমরা মনে করবো যেটা মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। দেখুন এখানে আলিফ লাম আছে, এখানে জের হচ্ছে, আর এখানে পেশ আছে, যেহেতু এখানে যাওয়ার ইত্যাদি হতে পারে, এখানে আলিফ লাম নাই তার জন্য। তাহলে এবার উল্টো দিক থেকে মানে করি, তাহলে ওয়ালাদুন মানে ছেলে বা পুত্র, আর কি ইসমু মানে নাম, তাহলে ছেলের নাম, ছেলের নাম। তারপরে হচ্ছে মিফতাহুল কুফলি, মিফতাহুল কুফলি, তাহলে কুফল মানে হচ্ছে আমরা কি জানি, তালা আর চাবি, তালা আর চাবি, চাবি, এটা হচ্ছে চাবি। তাহলে উল্টো দিক থেকে মানে করি আমরা যে তালার চাবি। তারপরে মিসবাহুল গুরফাতি, মিসবাহুল গুরফাতি মানে ঘরের লাইট, বা মিসবাহ মানে বাতি বলতে পারি। তারপরে মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি মানে উল্টো দিক থেকে মানে করুন মাদ্রাসার শিক্ষক, এইভাবে মানে করতে হবে আপনাকে। এটা এটা খুবই একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, একটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে এটা মনে রাখতেই হবে। তারপরে এবার আরো কিছু বাক্য নিয়ে এসছে এবার মুবতদা খবরের আকারে, যেমন হাদা কালামু মাহমুদিন, তার মানে ইহা হয় মাহমুদের কলম। তো বলছে কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম হয় মাহমুদের, এটা হচ্ছে মুজাফ মুজাফিলাই, আর এটা হচ্ছে খবর, মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা হয়েছে, আর এটা খবর। তাহলে কি মাহমুদের কলম হয় নতুন। আবার এইভাবেও বলতে পারি কলামুহু জাদিদুন, যে তার কলমটি হয় নতুন। তিলকা সাআতু বাশির, উহা হয় বাশিরের ঘড়ি। সাআতু বাশির, বাশিরের ঘড়ি হয় জামিলাতুন, সুন্দর। তাহলে বাশিরের ঘড়ি হয় সুন্দর। সাআতুহু জামিলাতুন, এবং তার ঘড়ি হয় সুন্দর, এটাও বলা যায়। হাদা ইকদু আমিনা, হাদা মানে ইহা, আর ইকদু আমিনা, আমিনার হার, ইহা হয় আমিনার হার। ইকদু ইকদু আমিনা, আমিনার হার জামিলুন, সুন্দর। তাহলে ইকদু আমিনা, আমিনার হারটি হয় সুন্দর। ইকদুহা, তার হারটি জামিলুন, সুন্দর, এটা আমরা বলতে পারি। যালিকা রজুলু আবু ফাতিমা, ওই মানুষটি হয় কি আবু ফাতিমা, ফাতিমার বাবা। ওই মানুষটি হয় আবু ফাতিমা, ফাতিমার বাবা। আবু ফাতিমা আলিমুন কবিরুন, তাহলে আবু ফাতিমা ওই মানে ফাতিমার বাবা হয় আলিমুন কবিরুন, বড় আলিম। তাহলে মৌসুফ সিফাতের ক্ষেত্রেও আপনাকে উল্টো দিক থেকে মানে করতে হবে, মুজাফ মুজাফিলের ক্ষেত্রেও আপনাকে উল্টো দিক থেকে মানে করতে হবে। আর বাকিগুলো সবই ডান দিক থেকে মানে করার চেষ্টা করবেন। তারপরে বলছেন আবু আলিমুন কাবিরুন, সেটাও বলা যায়, এটাও বলা যায় যে তার বাবা হয় একজন বড় আলেম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের বাবা হয় মাদ্রাসার শিক্ষক, মাজিদের বাবা হয় মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমা, ফাতিমার বাবা মা হয় ও মুআল্লিমাতুন, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, অর্থাৎ মাদ্রাসার শিক্ষিকা। ফাতিমার মা হয় মাদ্রাসার শিক্ষিকা। এবার আমরা আসি যে প্রশ্নগুলো পড়ো এবং অর্থ পড়ো বলো। তাহলে এখানে কিছু প্রশ্ন থাকবে এবং তার অর্থ করতে হবে। যেমন মান আনতা আইয়ুহার রাজুল, যে মান আনতা, তুমি, আপনি কে, হে লোক, বা হে লোক, হে মানুষ আপনি কে, বা হে লোক আপনি কে। তারপরে হচ্ছে আনা আবু ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমা ওয়া আম্মু খালিদিন,
তাহলে হচ্ছে এটা মুজাফ মুজাফিলাই, এটাও মুজাফ মুজাফিলাই। তাহলে আমি হই ফাতেমার বাবা এবং খালিদের চাচা। তারপরে হচ্ছে হাল আনতা ইমামুল মসজিদ, যে আপনি কি মসজিদের ইমাম? আপনি কি আপনি কি মসজিদের ইমাম? নাম আনা ইমামুল মসজিদি। হ্যাঁ, আমি আমি মসজিদের ইমাম। দেখুন মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। মুজাফ এখানে পেশ হবে আর এখানে জের হবে। আর এটাতে আলিফ লাম হয়েছে। তারপর এটা আপনাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তারপরে কি হাল হাদা কলামু খালিদ, এখানে কলামু খালিদ হবে। তবে এটা কি খালিদের কলম? নাম হাদা কলামু খালিদ। হ্যাঁ, এটা ইহা হয় খালিদের কলম। তারপরে হাদা কলামুহু, ইহা তার কলম। কাইফা কলামু খালিদ, খালিদের কলম কেমন? কাইফা কালামুহু, যে তার কলম কেমন, এটাও বলতে পারি। তারপরে আমরা বলছি কালামু খালিদিন জাইয়িদুন, এখানে কিন্তু এটা হয়ে যাচ্ছে খবর আর এটা হয়ে যাচ্ছে মুজাফ মুজাফিলাই মিলে কি মুবতাদা। তাহলে খালিদের কলম হয় ভালো, কালামুহু তার কলম হয় জাইয়িদুন ভালো। তারপরে কি হাল ইমামুল মসজিদ রজুলুন তয়্যিবুন, যে ইমামের মসজিদের ইমাম কি ভালো মানুষ? তখন বলছে উত্তর নাম হ্যাঁ, ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, মসজিদের ইমাম হয় ভালো মানুষ। তারপরে আবার এটাকে অন্যভাবে বলা যায়, নাম হুয়া রজুলুন তয়্যিবুন, হ্যাঁ সে ভালো মানুষ। তারপরে হাল বাবুল বাইতি মাফতুহুন, যে বাড়ির দরজা কি খোলা? লা বাবুল বাইতি মুগলাকুন, যে না বাড়ির দরজা বন্ধ। তারপরে লা হুয়া মুগলাকুন, না সেটা বন্ধ। এবার আমরা কিছু নতুন শব্দ শিখব। তা হচ্ছে তরিকুন, তরিকুন মানে হচ্ছে একটি রাস্তা, সুকুন মানে হচ্ছে একটি বাজার, করিয়াতুন মানে হচ্ছে একটি গ্রাম, আর মাদিনাতুন মানে হচ্ছে শহর, মানজারুন মানে হচ্ছে একটি দৃশ্য, জিদ্দান মানে খুবই, খুব। তারপরে এবার এগুলোকে দিয়ে আমরা একটা বাক্য, অনেকগুলো বাক্য তৈরি করব। যেমন আমরা কি করছি, হাদা মানজারুল করিয়াতি, তাহলে এখানে মুজাফ মুজাফ বিদায় করে দিচ্ছি। ওকে, এখানে পেশ হচ্ছে, এখানে জের হবে। তাহলে ইহা হয় গ্রামের একটা দৃশ্য। তারপরে মান্দারুল কারিয়াতি জামিলুন জিদ্দান, মান্দারুল কারিয়াতি মানে হচ্ছে উল্টো দিক থেকে মানে করতে হবে এটাকে। তার মানে গ্রামের দৃশ্য, জামিলুন সুন্দর, জিদ্দান অনেক বা খুব, তাহলে খুব সুন্দর। এটা এটার সিফাত বর্ণনা করছে। তাহলে গ্রামের দৃশ্যটি হয় খুব সুন্দর। সৌকুল সুকুল কারিয়াতি সগীরুন, তাহলে এখানে সুকুল কারিয়াতি এটা মুজাফ মুজাফিলাই মানে উল্টো দিকে মানে করুন, তাহলে গ্রামের বাজার, সগীরুন ছোট, ওয়া সুকুল মাদিনাতি কবীরুন, যে শহরের বাজারটি হয় বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন, এখানে আম্মু খালিদিন এটা হচ্ছে মুজাফ মুজাফিলাই, তাহলে খালিদের চাচা ফাল্লাহুন মানে হচ্ছে একজন কৃষক। ইসমুহু বাশির, তার নাম হয় বাশির। ওয়া আম্মাতু খালিদিন, খালিদের চাচি ফাল্লাহাতুন মানে হচ্ছে কৃষক। তাহলে খালিদের চাচি এটা হচ্ছে মুজাফ মুজাফিলাই, আর এটা হচ্ছে দুটো মিলে এটা মুবতাদা হচ্ছে, আর ফাল্লাহাতুন এটা খবর। তাহলে খালিদের চাচি হয় একজন কৃষক। ইসমুহা জাইনাব, তার নাম হয় জাইনাব। আম্মু খালিদিন রাজুলুন তয়্যিবুন, আর খালিদের এখানে দেখুন মুজাফ মুজাফিলাই হচ্ছে এটা। তাহলে খালিদের চাচা রাজুলুন তয়্যিবুন মানে ভালো মানুষ। তারপরে ওয়া আম্মাতুহু, তাহার চাচি ইমরাতুন তয়্যিবাতুন মানে উল্টো দিক থেকে মানে করতে মৌসুফ সিফাত হয়েছে এখানে। মানে ইমরাতুন তয়্যিবাতুন ভালো মেয়ে, ভালো মহিলা। তাহার চাচি হয় ভালো মহিলা। তাজিরুল মাদিনাতি মুজাফ মুজাফিলাই উল্টো দিক থেকে মানে করুন, তাহলে শহরের ব্যবসায়ী গানিয়ুন জিদ্দান অনেক ধনী। তাহলে শহরের ব্যবসায়ী তাহলে হচ্ছে কি যে অনেক ধনী বা খুবই ধনী। ওয়া ফাল্লাহুল কারিয়াতি মুজাফ মুজাফিলাই মানে গ্রামের কৃষক হয় ফাকিরুন জিদ্দান অনেক গরিব। তারপরে আরো কিছু বাক্য আমরা নিয়ে আলোচনা করি। তা হচ্ছে তিলকা মাদিনাতুন, উহা হয় একটি শহর। তিলকাল মাদিনাতু, ওই শহরটি হয় কাদিমাতুন মানে হচ্ছে পুরানো। হাদা তরিক ওয়াসিউন,
হাদা তরিকু, আর এটা মানে করে নেব যে এই পথটি, এই রাস্তাটি, ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, ওয়াযালিকা তরিকু যায়্যিকুন, তাহলে এবং ওই রাস্তাটি হয় কি যায়্যিকুন মানে সংকীর্ণ। তারপরে হচ্ছে হাদিহি ক্বরিয়াতুন, ইহা হয় একটি গ্রাম। তারপরে আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাজিফাতুন, ক্বরিয়াতুন মানে হচ্ছে গ্রাম, গ্রামটি হয় সুন্দর এবং পরিষ্কার। বিলালু তিলমিজুন মুজতাহিদুন, তাহলে বিলাল হয় মুজতাহিদুন, তিলমিজুন মুজতাহিদুন মৌসুফ সিফাত উল্টো দিক থেকে মানে করুন যে পরিশ্রমী ছাত্র, বিলাল হয় পরিশ্রমী ছাত্র। তারপরে ফাতিমা তো তিলমিজাতুন মুজতাহিদাতুন, এবং ফাতিমা হয় একজন পরিশ্রমী ছাত্রী। বিলালু বিলালুন আখু ফাতিমা, বিলাল হয় ফাতিমার ভাই। ওয়াহিয়া উখতুহু, এবং সে হয় তার বোন। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতিমা হয় যে বিলালের বোন। ওয়াহুয়া আখুহা, এবং সে অর্থাৎ বিলাল কি আখুহা তার ভাই, মানে মেয়েটার ভাই। ইয়া ফারহানা, হে ফারহানা, আনতা বিনতুন মুআদ্দিবাতুন, এর মৌসুফ সিফাত হচ্ছে তুমি হও কি একজন ভদ্র মেয়ে। ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার বোন ভাই হয় কি একজন ভালো ভদ্র ছেলে। ইয়া খালিদ, হে খালিদ, আনতা রাজুলুন তাইয়িবুন, যে তুমি হও একজন ভালো মানুষ। ওয়া জাউজুকা, তোমার স্ত্রী, ইমরাতুন তাইয়িবাতুন মানে ভালো মহিলা, তোমার স্ত্রী হয় ভালো মহিলা। এভাবে আপনাকে করতে হবে। তারপরে হচ্ছে কাইফা মানদারুল কারিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন। তো কাইফা সুকুল কারিয়া, গ্রামের বাজারটি কেমন। ওয়া কাইফা সুকুল মদিনা, মদিনা শহরের বাজারটি কেমন। মান বাশির, বাশির কে। ওমান জাইনাব, জাইনাব কে। কাইফা আম্মু খালিদিন, খালিদের চাচা কেমন। ওয়া কাইফা আম্মাতুহু, এবং তার চাচি কেমন। মান বিলাল, বিলাল কে। ও কাইফা হুয়া, এবং সে কেমন। মান ফাতিমা, ফাতিমা কে। ও কাইফা হিয়া, এবং সে কেমন। হাল ফারহানাতু বিনতুন মুআদ্দিবাতুন, কি ফারহানা কি একজন ভদ্র মেয়ে। হাল আখুহা ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে। কাইফা খালিদ, খালিদ কেমন। ওয়া কাইফা জাওজাতুহা, এবং তার স্ত্রী কেমন। এভাবে আপনি প্রশ্নগুলো করতে পারেন। তারপরে আরো কিছু আমরা বাক্য দেখে নিব ওই শব্দগুলো দিয়ে, যে আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল কাবা তু বাইতুল্লাহ, কাবা হচ্ছে আল্লাহর ঘর। ও মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদুন রসুল্লাহি, মোহাম্মদুন রসুল্লাহি, এটা হচ্ছে মুজাফফর বিসমিল্লাহ। তার মানে মোহাম্মদ হয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহি মানে আব্দুল্লাহ একটা নামই মানে উল্লেখ করবো এখানে সম্পূর্ণ। আব্দুল্লাহ হয় ওয়ালিদু রসুলি, মানে রসুলের পিতা। আব্দুল্লাহ হয় রসুলের পিতা, তার রসুলের পিতা। ওয়ামিনাতু ওয়ালিদাতিহু, আমিনা হয় তাহার মাতা। খাদিজাতু জাওজাতুর রাসূলি, খাদিজা হয় জাওজাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়া উম্মু ফাতিমা, এবং তাহার ফাতিমার মা, এবং ফাতিমার মা। তারপরে ফাতিমা তু বিন্তু মোহাম্মদ, ফাতিমা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী জুন জাউজু ফাতিমা, আলী হয় ফাতিমার স্বামী। তারপরে আব্দুল মুত্তালিব জাদ্দুর রসুল, আব্দুল মুত্তালিব হয় এটা নাম, জাদ্দুর রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আবু তালিব আম্মুহু, আবু তালিব একটা নাম, তার মানে আবু তালিব হয় তাহার চাচা। এইভাবে আপনি বাক্যগুলো তৈরি করবেন। তারপরে এখানে আমরা দেখব জাওজুন মানে হচ্ছে স্বামী, জাওজাতুন মানে স্ত্রী, এবং ওয়ালিদুন মানে হচ্ছে আব্বা, ওয়ালিদাতুন মানে আম্মা। এইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন, ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।